হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিও হচ্ছে তোমাদের তৃতীয় স্টেপ, অর্থাৎ আমি তোমাদের যে বলেছিলাম যে থার্ড লেয়ারের উপর আমি ভিডিও বানাবো এবং সেটা হচ্ছে তোমাদের স্টেপ বাই স্টেপ। প্রথম কথা হচ্ছে আমরা তো প্লাস করে ফেলেছি, প্লাস ম্যাচও করে ফেলেছি। এবার হচ্ছে কি কর্নার পজিশন করবো। আর কর্নার পজিশনের জন্য কী দরকার, আমাদের একটি মাত্র অ্যালগরিদম রয়েছে, সেটা দেখে নাও প্রথমে, ঠিক আছে? আর কোনো রকম অসুবিধা হওয়ার কথা না, ছোট্ট পাড়া অ্যালগরিদম, সেটা দেখে নাও। এটা কি লেখা আছে? কর্নার পজিশন। আমি তোমাদের সব বোঝাবো, তোমরা অবশ্যই বিজ্ঞান, আমি তোমাদের সব বোঝাবো। কর্নার পজিশন কী না বোঝো সব কিছু খুঁটি নেই। কী আছে? স্টেপ 3, তাই তো? তাহলে তোমাদের অ্যালগরিদম দেখে নাও, ঠিক আছে? দেখে নাও। এবার দেখো, শুরু করি। আমাদের প্রথম কথা হচ্ছে কি, আমাদের এই যে আমি তো আগের ভিডিও করে এসেছি তোমাদের প্লাস কীভাবে করতে হয়, মানে স্টেপ 1-এ প্লাস কীভাবে করতে হয়, তার প্লাস কীভাবে ম্যাচ করতে হয় তার সেকেন্ড লেয়ার সেন্টারের সাথে। আজকের ভিডিও হবে সম্পূর্ণ হচ্ছে কি তোমার কর্নার পজিশন। তাহলে কর্নার পজিশনটা কি? কর্নার পজিশন তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিই, ঠিক আছে? এখানে দেখো কী হয়েছে। এবার এখানে দেখো, আমি তো আগের বারে তো এখানে সব ম্যাচ করে দিয়েছিলাম। তোমার এই অ্যালগরিদমের সাহায্যে কী করতে হবে, এই সব পিসগুলো তোমাদের ঠিক জায়গায় আনতে হবে। ঠিক জায়গায় মানে কি? দেখো, এটা কি আছে? হলুদ আছে, এখানে কি আছে? ওপরে হলুদ, লাল আছে, লাল আছে, এখানে কি আছে তোমাদের? কি আছে? নীল আছে। এইটা হচ্ছে কি একটা প্রপার পজিশন, তাই তো? প্রপার পজিশন। আমি তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি। এখানে দেখো কী আছে, আমাদের সবগুলো এগুলো কী আছে তোমাদের প্লাসের এগুলো ম্যাচ আছে, এর সাথে কোনো আমাদের সম্পর্ক এখন নেই। আমাদের যে ভিডিওটা হচ্ছে, এখানে দেখো, এখানে কী হয়েছে, এখানে কী রঙ আছে তোমাদের? এটা হলুদ, ঠিক আছে। সবুজ এখানে নেই, এখানে অরেঞ্জও নেই। তাহলে এটা কিন্তু এটা এর জায়গা নয়, ঠিক আছে? এর জায়গা না। এবার এখানে দেখো কী আছে, এটা এর সাথে ম্যাচ আছে, এটা এর সাথে ম্যাচ আছে, কিন্তু এটা লাল আছে, লালের সাথে অরেঞ্জ ম্যাচ আছে, ম্যাচ নেই। তাহলে এটাও এর জায়গা নয়, তাই তো? এটা যদি আমি ঘুরাই, তাহলে এটা কী হচ্ছে, এখানে ম্যাচ খাচ্ছে, কিন্তু এই দুটোতে ম্যাচ খাচ্ছে না। তাই জন্য তোমাদের কী করতে হবে, এই অ্যালগরিদম ব্যবহার করে তোমাদের ইয়েগুলোকে কী বলে, তোমাদের কর্নারগুলোকে সব কী করতে হবে, তোমাদের পজিশানে আনতে হবে। দেখো কী আছে, এখানে হলুদ আছে, এখানে নীল আছে, এখানে কী আছে? অরেঞ্জ আছে। তাহলে আমি ঘুরিয়ে দেখাচ্ছি, ঘুরিয়ে। এটা কী আছে? এটা এর পজিশন, দেখতে পাচ্ছ? এটা কার পজিশন? এটা হচ্ছে এরই পজিশন, ঠিক আছে? আরেকটা দেখো, এখানে কী আছে তোমাদের কী নাম? হলুদ, সবুজ, অরেঞ্জ, এটা কর্নার এর পজিশন। এটা লাল, এটা কি? হলুদ, এটা কী আছে তোমার? কী বলে এটাকে? সবুজ। আর এটা কী আছে? নীল, হলুদ, লাল। তাহলে এগুলো সব কি প্রত্যেকটি কর্নারকে তোমাদের পজিশানে আনতে হবে। আর এই সূত্রটা 1 থেকে 3 বার ব্যবহার করলে কী হবে, তোমাদের কর্নারগুলো পজিশানে চলে আসবে। ঠিক আছে? মনে রাখবে 1 থেকে 3 বার, ঠিক আছে? তাহলে অ্যাপ্লাই করি। তো এটা তো কী করতে হবে, প্রথম কথা হচ্ছে এই কিউবটি এরকম ধরতে হবে। ধরে কী করতে হবে, যদি কোনো কর্নার আমাদের প্লাস ম্যাচ করার পর, যদি কোনো কর্নার আগে থেকে পজিশনে থাকে, তাহলে এখানে পজিশন আছে। এটা কি আছে? হলুদ, লাল, সবুজ। এটা হচ্ছে এর পজিশন, মানে কি? এটা ঘুরে দেখো, এটা মিলে গেল, তাই না? এটা হচ্ছে এর পজিশন। তাই জন্য পজিশনটা যদি থাকে, তাহলে তোমার সেটা ডান দিকে সামনে রাখতে হবে। এটা ডান দিকে সামনে, এরকম এই জায়গায় রাখতে হবে। আবার তুমি এখানে এরকম রেখে দিও না, এরকম রেখে দিও না, রাখতে হবে কোথায়? তোমার ডান দিকে সামনে, ঠিক আছে? এইটা হচ্ছে ডান দিকে, এইখানটা রাখবে, এখানটায় রেখে এই অ্যালগরিদম ব্যবহার করো। শুরু করো। এল প্রাইম আপ, আর প্রাইম, এল আপ, আর প্রাইম। তো দেখো মিলিয়ে দেখো তোমাদের ইয়ের সাথে, তোমাদের পজিশন এর সাথে। এটা তো আগে না এলো না, আরেকবার অ্যাপ্লাই করো। এল প্রাইম আপ, আর প্রাইম, এল আপ, আর প্রাইম। এবার দেখো এসেছে নাকি। দেখো এবার এখানে কী হয়, এটা পজিশনে তো এসেছে, তার সাথে কী হয় যে কখনো কখনো আমাদের কর্নারগুলো কী হয়, মিলেও যায়। কখনো কখনো দুটো কিংবা একটা কর্নার মিলেও যায়, কখনো কখনো সব এই সূত্রে অ্যাপ্লাই করতে করতে কখনো সব কর্নার মিলে যায়, ঠিক আছে? তাহলে কী হলো, আমাদের দেখো এইটা পজিশন হওয়ার সাথে সাথে আমাদের কি মিলেও গেল, কিন্তু এখানে দেখো এই দুটো কর্নার কী পজিশনে চলেছে, কী আছে? হলুদ, অরেঞ্জ, সবুজ, হলুদ, রেড, তোমার গ্রিন। তাহলে এগুলো কী সব পজিশানে চলে এসেছে, ঠিক আছে? তাও তোমাদের আমি আরেকবার সুবিধার জন্য দেখাচ্ছি। আর যদি একটা কথা বলি, যদি কোনো কর্নার পজিশানে আগে থেকে না থাকে, দেখো এই কিউবটা কোনো কর্নার পজিশানে নেই, পজিশানে না থাকলে কী করতে হবে, ক্রসটা এরকমই ধরতে হবে, ওপর ধরে তুমি এই সূত্র অ্যাপ্লাই করো। কী আছে? এল প্রাইম আপ, আর প্রাইম, এল আপ, আর প্রাইম। দেখো কোনো কর্নার পজিশানে আছে নাকি? দেখো একটা কী হয়েছে, পজিশনে চলে এসেছে বা মিলে গেছে। তাহলে মিলে গেছে বা পজিশনে চলে এসেছে, মিলুক বা পজিশনে, সেটা কোথায় রাখতে হবে? তোমার ডান দিকে রাখতে হবে, ডান দিকে সামনে। এখানে ধরবে না, কোথায় ধরবে? এখানে ধরবে। আমি কি বললাম, ম্যাচ হয়ে যাক বা পজিশনে আসুক। তাহলে আবার এই সূত্রে অ্যাপ্লাই করো। এল প্রাইম আপ, আর প্রাইম, এল আপ,
দেখো তোমাদের আরেকবার দেখো মিলেছে কি না মিলেনি, আরেকবার অ্যাপ্লাই করো। এল আপ আর আপ প্রাইম, এল আপ আর প্রাইম, আর দেখো প্রত্যেকটা কী হয়েছে পজিশনে চলে এসেছে, কী আছে পজিশনে চলে এসেছে দেখো। তাহলে কী হলো এই ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো আশা করছি। অবশ্যই বোঝার জিনিস, অত কঠিন কিছুই না। তাহলে তোমাদেরকে আজকে কী হলো স্টেপ 3 শেষ হলো। অবশ্যই আমি পরের ভিডিওতে তোমাদের স্টেপ 4 ভিডিও আমি আপলোড করে দেবো। আর তোমাদের যে ভিডিওটা ভালো লাগে, তোমরা যদি কিছু বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করবে, আর যদি না বুঝতে পারো কমেন্ট করবে। আর যদি কোথাও কোনো অসুবিধা কোনো কিছু তোমাদের শেখার দরকার হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে। আর ভিডিওটা ভালো লাগে লাইক করবে এবং চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। গুড বাই, ভালো থেকো, সুস্থ থেকো।